কত বিশাল কবরস্থান। এই কবরস্থানে দেখুন একটা মানুষও নেই। আপনি ভাবতেছেন দিন শেষে সবাই আপনার পাশে থাকবে। আপনি অনেক পাওয়ারফুল ব্যক্তি বা অনেক ক্ষমতাশীল বা অনেক টাকা পয়সার মালিক। এই যে দেখুন কত মানুষ এখানে শুয়ে আছে। মানে ওনাদের পাশে কেউ নেই। প্রিয়জন, আত্মীয়স্বজন, মানে ছেলে মেয়ে কেউই নেই। দিন শেষে আপনাকে এখানে একাই থাকতে হবে। তাই এই যে এত কোলাহল, এত সফলতা বা এত টাকা পয়সা, এত আহামরির কিছু পিছনে না ছুটে যতটুকু হলে আপনি হ্যাপি থাকবেন, জীবনে খুশি থাকবেন, অতটুকুই আপনি অর্জন করুন। ওই যে আহামরি কিছু অর্জন করার জন্য আপনি হালাল ছেড়ে হারাম পথে চলে যাবেন, অন্যায় কাজ করবেন, মানুষের সাথে খারাপ বিহেভিয়ার করবেন। এসব কিছু না করে আল্লাহ তাআলার ইবাদত করুন, আপনার নামাজ পড়ুন, আল্লাহ তাআলা যে হুকুমগুলো করছে ওগুলো মেনে চলুন। তাহলে আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। নয়তো এই যে এখন যেই জায়গায় আমি আছি, এখানে আমার অনেক গুরুজন, আত্মীয়স্বজন বা বিভিন্ন মানুষের আত্মীয়স্বজন এখানে শুয়ে আছে। কেউই কিন্তু ভালো আছে কিংবা খারাপ আছে আমরা কিন্তু না দেখে বলতে পারবো না। তো এতটুকুই আপনাদেরকে বলার, মানে আর যাই করুন না কেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না। আচরণ ভালো রাখবেন, মানুষকে সম্মান দিবেন, সম্মান নিবেন। আর আপনার পাড়া-প্রতি মানুষের খোঁজ খবর রাখবেন, গরিব দুঃখী মানুষেরকে সাহায্য করবেন, তাদের খবর নিবেন। আপনার অনেক টাকা পয়সার মালিক আপনি। সব টাকা পয়সা আপনি ব্যাংকে পালায় রেখে কী হইব? যদি কোনো কাজে না খাটান। আল্লাহ আপনাকে অনেক অর্থ সম্পদের মালিক বানাইছে। তো এই না যে আপনি এগুলো একা ভোগ করবেন, অ্যাকাউন্টে ফালায় রাখবেন। কিছু খরচ করুন, ইবাদত করুন, আল্লাহকে স্মরণ করুন। যাই হোক, এতটুকুই বলার ছিল। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি।